তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের সেশনে কি রয়েছে, একদম অনুপাত ও সমানুপাতের পার্ট 3, অর্থাৎ এর আগে আমাদের প্রথম এবং দ্বিতীয় পার্ট প্রায় জল। আজকে আমরা তৃতীয় পার্টটা করব এবং এই অংশটা 5.3 আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এছাড়া আমরা গ্রুপে বিভিন্ন অঙ্কগুলোকে প্র্যাকটিস করছি। দেখো, আমাদের 6 এবং 7 কমপ্লিট, এরপর 8, 9, 10 এবং 11 সমস্ত অঙ্ক আমরা দেখব। প্রথমত আমরা 8-এর 3টে অঙ্ক করব। এই অঙ্কটাকে আমরা বাদ রাখব, এটা আমরা শেষের দিকে করব। এবং তারপর আমরা 11 অঙ্ক করব। 11 যেগুলো নর্মাল সেগুলোকে করব, তারপর 9, তারপর 10 এবং শেষে আমরা এই অঙ্কটাকে করব। একদম সহজে শেখাবো। আশা করছি এই ভিডিও শেষ হবে এবং তুমি অঙ্কগুলোকে নিজে করতে পারবে। দেখো, প্রথমত মাইন্ড ম্যাপ কি, যে প্রত্যেকটি অঙ্কের পিছনে দেখো লেখা রয়েছে এগুলো নর্মাল অঙ্ক না এটাকে কোন পদ্ধতিতে আমরা করব। দেখো, নর্মালগুলো আমরা এরমভাবে লিখে দিয়েছি, নর্মাল নর্মাল। এবার যে অঙ্কটাকে বর্গ করে যোগভাগ প্রক্রিয়া করতে হবে সেটা লেখা রয়েছে, যেটা ক্রস করতে হবে লেখা রয়েছে, যেখানে শুধু যোগভাগ প্রক্রিয়া রয়েছে সেটা লেখা রয়েছে, যেখানে অপনয়ন করতে হবে সেটা লেখা রয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্ক দেখো, এখানে যেমন দুটো 9-এর অঙ্ক কী করতে হবে, যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া, 10-এর কী করতে হবে, গুণ আর গুণ, তাহলেই অঙ্কগুলো হয়ে যাবে। এবং 11-র প্রথমেরটা কী রয়েছে, সংযোগ প্রক্রিয়া, ব্যাস। আর দেখ, 8-এর 1-এরটা কী বলেছে, 8-এর 1-এরটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ভালো করে দেখবি। এখানে বলেছে a প্লাস বি বাই বি প্লাস সি ইজুকাল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে কি দেখাতে হবে, a ইজুকাল টু সি আর a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজুকাল টু 0, এই দুটো প্রমাণ করতে হবে। ক্লিয়ার? এখন এই অঙ্কটা এতটাই ইজি, দেখ একটুখানি, জাস্ট একটুখানি জিনিস মনে রাখতে হবে। এই নিচেরটা এই দিকে গিয়ে উপরে গুণ হবে, তার কারণ এখানে কি রয়েছে, এটা ভাগে, আর এটা সমান চিহ্নর ওপারে গেলে কি হবে, গুণ। ক্লিয়ার হলো? দেখ, এই যে চিহ্ন দেওয়া রয়েছে। এরপর এই নিচেরটা এই দিক থেকে উপরে গিয়ে কি হবে, গুণ হয়ে যাবে, তার কারণটা সেম, এদিকে এটা ভাগে রয়েছে, সমান চিহ্নর ওই দিকে গেলে এটা গুণ হবে। স্যার বুঝে গেছি। এখন এখানে দেখ, এই a প্লাস বি, এটা কি রয়েছে, a প্লাস বি, আর এখানে c প্লাস ডি, এখানে রয়েছে c প্লাস ডি। এখন এটা এদিকে এসছে, তাই এখানে এটা লিখেছি b প্লাস সি। ক্লিয়ার? আর এই ডি প্লাস এটা উপরে গেছে, তাই এখানে ডি প্লাস এ। এখন আমরা সকলেই গুণ করতে পারি, কারণ এর আগের ভিডিওতে আমি গুণ করা দেখিয়ে দিয়েছি। যেমন ধর, এখানে কি রয়েছে, সি, আর এখানে কি রয়েছে, বি, তাহলে এই দুটোর গুণ হলে কি হবে, বিসি। ক্লিয়ার? আবার এই সি আর এই সি গুণ করলে কি হবে, সি স্কোয়ার। ঠিক এইভাবে আমরা পুরো গুণটা করব। ক্লিয়ার? পুরো গুণটা করেছি। যদি এলোমেলো সাজানো থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু সাইনটা যেন সেম থাকে। দেখ, সাইনেও কোনো প্রবলেম নেই, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে যে এখানে শুধু আমরা এই দুটোর গুণ করে পুরোটা বসিয়েছি। এরপর সমান চিহ্নর এই দিকে যা ছিল সব আমরা এই দিকে আনব, তাহলে আমাদের কি কি চেঞ্জ হবে, শুধু এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে প্লাসগুলো সব মাইনাসে পরিবর্তন হয়ে যাবে। এখানে এটাও কি হবে, মাইনাস। ক্লিয়ার? এবার দেখ, এখানে কি ছিল, এ স্কোয়ার, এটা প্রথমে লিখেছি। এরপর দেখ
এখান থেকে কি এসছে সি স্কোয়ার, এটা এখানে লিখে দিলাম, ক্লিয়ার। এরপর দেখ এখানে কী রয়েছে এ বি, এখানে কি লিখেছি এ বি। একটা জিনিস মাথায় রাখবি যে এ সি এ সি এইভাবে আমরা লেখার চেষ্টা করব, ক্লিয়ার। এখানে দেখ বি, এখানে দেখ বি, তো এই দিকে বিসি এইটা আমরা আগে নিয়ে চলে এলাম, ক্লিয়ার। কেন একটু পরে বুঝবি, দেখ মানেটা হচ্ছে এই দিকের সব এই দিকে নিয়ে এলাম, কিন্তু একটু সাজিয়ে করেছি, ক্লিয়ার। প্রথমে এ স্কোয়ার, তারপর মাইনাস সি স্কোয়ার, তারপর এইটা এ বি, তারপর এখানের প্রথমেরটা বি সি, ক্লিয়ার হলো। এরপর দেখ এ ডি করেছি, এ ডি এ ডি, এরপর আমরা সি ডিটাকে নিয়ে এসেছি সি ডি, এরপর যে দুটো পড়ে রয়েছে অর্থাৎ বিডি আর এখানের বিডি, ক্লিয়ার। এবার ভালো করে বুঝবি, এখানে এটা প্লাসে রয়েছে, এটা মাইনাসে রয়েছে, তাই দুটো কি হলো কেটে গেল। এখন ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ক্লিয়ার হলো। তাহলে এইটা থেকে এইটা সূত্র নেমে গেল। এখন এখানে তোরা একটা জিনিস দেখ, এখানে এ আর সি আছে, তাই আমরা এ আর সি এখানেও রেখেছি, এ আর সি এখানেও রেখেছি, এবং যেহেতু বি আর বি এই বি আর এই বি কী রয়েছে কমন, দেখ কমন নিয়েছি, ভিতরে কি পড়ে রয়েছে এ মাইনাস সি, এখানে ডি আর ডি কমন নিয়েছি, তাহলে ভেতরে কি পড়ে রইল এ মাইনাস সি, ক্লিয়ার। আর এদিকে জিরো। এখন এই তিনটে থেকে এটা এটা আর এটা কমন নেওয়া যাবে, তাহলে এই তিনটে কমন নিয়ে নে এখানে, তাহলে কি পড়ে থাকলো এটা পড়ে থাকলো, এটা এখানে লিখে দিলাম এ প্লাস সি, আর কি পড়ে রয়েছে প্লাস ডি আর প্লাস বি আর প্লাস ডি, ক্লিয়ার। প্লাস বি আর প্লাস ডি এটাও পড়ে রয়েছে। দেখ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র এটা বসালাম, স্যার ঠিক আছে। এই দুটো থেকে বি কমন নিলে কি পড়ে থাকছে এ আর সি, ক্লিয়ার হলো। এই দুটো থেকে ডি কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে এ মাইনাস সি ইজুকাল টু জিরো, স্যার বুঝে গেছি। এখন এখানে কি রয়েছে এইটা এইটা আর এইটা কি করব আমরা কমন নিয়ে নেব, এই যে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে রয়েছে এখান থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে এটা পড়ে রয়েছে, এখান থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে এটা পড়ে রয়েছে, এখান থেকে যদি এটা সরিয়ে দিই তাহলে এটা পড়ে রয়েছে, দেখ এ প্লাস সি বি প্লাস ডি, ক্লিয়ার, সমান সমান জিরো। এখন একবার এটা সমান সমান জিরো আর একবার এটা সমান সমান জিরো দিয়ে আমরা বিষয়টাকে প্রমাণ করে দেব। দেখ এ মাইনাস সি সমান সমান জিরো হলে এ সমান সমান সি একটা প্রমাণ হয়ে গেল, আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা একটু সাজিয়ে নিয়েছি সমান সমান জিরো, তাহলে আমরা সহজেই জাস্ট এদিক ওদিক করে এটাকে গুণ করলেই এটা এদিকে এটা এই দিকে গুণটা করে জাস্ট সাজিয়ে নিয়ে এটাকে এই দিকে নিয়ে আসব, যেগুলো কমন নেওয়া যাবে সেগুলোকে কমন নেব এবং শেষে আমাদের এই দুটো পড়ে থাকবে, তখন একবার এটা দিয়ে জিরো একবার এটা দিয়ে জিরো, তাহলে আমাদের অঙ্ক প্রমাণিত হয়ে যাবে। আশা করছি এটা বুঝে গেছিস। জাস্ট এই জায়গাটা একটু সাজানোটা খালি আমি বারবার বলছি, এই সাজানোটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এখানে এ সি এখানেও এ সি, একবার বি বি আর এখানে ডি আর ডি, ক্লিয়ার। আর এখানে বিডি আর বিডি কেটে যাবে, ব্যাস এই লাইনটার শুধু এই জায়গাটা একটু যদি মনে রাখতে পারিস তাহলে এই অঙ্কটা জল। আশা করছি এটা ক্লিয়ার। এরপর দেখ কি রয়েছে,
এটা নর্মাল অঙ্ক, এটাও নর্মাল অঙ্ক, কিন্তু এইটা তিনেরটা কিন্তু একটু টাফ, একটু বড় অঙ্ক, তাই এটা আমরা একটু শেষে করব। দেখ, এটা 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 সমান সমান যদি আমরা কে ধরে নিই তাহলে কি হবে, এক্স সমান সমান কে বি প্লাস সি, অর্থাৎ এটা নর্মাল অঙ্ক। ক্লিয়ার? এরপর এই অঙ্কটা দেখ, এইটা একই বিষয়, সমান সমান কে, অর্থাৎ এক্স সমান সমান এ কে। এইভাবে আমরা এটাও নর্মালি করতে পারবো। তাই পুরো অঙ্কটা আমি দেখাবো না, আমি চেষ্টা করব তোদেরকে শেখাতে, অর্থাৎ একটা আমি করে দেব, দুটো তোরা করবি। সেম জিনিস এখানেও হবে, একটা আমি করে দেব এটা, আর এই দুটো তোরা করবি, তাহলেই তোরা শিখে যাবি এবং প্র্যাকটিসও হয়ে যাবে। দেখ, 8-এর 2 একদম নর্মাল অঙ্ক, যেটা বলেছিলাম যে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, কে ধরি এবং কে নট ইকুয়াল টু 0। তাহলে এখন কি হয়ে যাবে, একদম এক্স সমান সমান এইটা কে এর সঙ্গে গুণ হয়ে যাবে। ব্যাস, একটা শিখলেই এটাও করতে পারবো, এটাও করতে পারবো। ক্লিয়ার হয়ে গেছে স্যার? এখানে তো অনেক অঙ্ক এরকম করেছি, জানি। এরপর আমাদেরকে কি দিয়েছে, প্রথমটা, অর্থাৎ প্রথম পক্ষ। আমাদের প্রথম পক্ষ কি রয়েছে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এখন এ এ আর এ আমরা কিছু করব না, উপরে যেমন আছে বসিয়ে রাখব। ওয়াইয়ের মান বসাবো, স্যার বসিয়ে দিয়েছি। জেডের মান বসাবো, স্যার বসিয়ে দিয়েছি। আর মাইনাস এক্স, তাই আগে মাইনাস দেব এবং এক্সের মানটা বসিয়ে দেব, স্যার বসিয়ে দিয়েছি। এবার বলুন, এবার দেখ গুণ করে দিয়েছি। কি করেছি, গুণ। কি গুণ করেছেন স্যার, এই যে কে সি কে এ, তারপর আবার দেখ কে বি আর কে সি, এগুলো কী করেছি, গুণ করে দিয়েছি। ক্লিয়ার? এবার ভালো করে দেখবি, এখানে কি রয়েছে, মাইনাস কে সি। কী করে স্যার গুণটা করলেন, এই দেখ কে আর বি গুণ করে কে বি হয়েছে, আর কে আর সি গুণ করে কে সি হয়েছে। যেহেতু এখানে মাইনাস, তাই এটা দুটোতেই মাইনাস হয়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। ক্লিয়ার? এবার এটা দেখ মাইনাসে, এটাও দেখ মাইনাসে, তাহলে এটা প্লাসে, এর সঙ্গে এটা কেটে গেল, আর এটা দেখ প্লাসে, এটার সঙ্গে এটা কেটে গেল। এখন কি পড়ে রয়েছে, এইটা পড়ে রয়েছে। তাহলে কি হবে, এটা 2KA। এতক্ষণ ধরে ভাবছিলিস যে স্যার এটা তো 2AK, এখানে তাহলে শুধু এ কেন, এটা তো উপরের এটা উপরে আর নিচেরটা নিচে আছে। ক্লিয়ার? এবার এই এ আর এই এ কেটে গেল, তাহলে কি পড়ে রয়েছে, 1/2K। ব্যাস, তাহলে প্রথমটার আমাদের হয়ে গেল। ঠিক সেমভাবে তোরা দ্বিতীয় এবং তৃতীয়টা করবি, এবং শেষে এটা 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 সমান সমান প্রমাণিত। আশা করছি তোরা বুঝে গেছিস। নর্মাল আমরা যেটা করি সেটা করলাম, এবং প্রথম পক্ষটাকে আমরা ক্যালকুলেট করব শুধু এগুলোর মান বসিয়ে। মান বসাবো এবং গুণ করব, গুণ করার পর কাটাকুটি করব, আমাদের উত্তর চলে আসবে। এবং তিনটের ক্ষেত্রেই সেম 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 হবে এবং উত্তরও সেম আসবে, তাই প্রথম দ্বিতীয় তৃতীয় সমান সমান প্রমাণিত। 8-এর IV দেখ, এটাও আমাদের নর্মাল অঙ্ক, মানে নর্মাল, তেমন আমরা যেটা শিখেছি সেটাই। এটা 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 সমান সমান কে নট ইকুয়াল টু 0 হলে এক্স সমান সমান এ কে, ওয়াই সমান সমান বি কে,
আর জেড সমান সমান সিকে। এখন যেখানে যেখানে এক্স ওয়াই আর জেড দেখব সেখানে সেখানে এই মানগুলো বসিয়ে দেব, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখ প্রথম পক্ষ, দেখ এটা যা ছিল আমরা কিছু চেঞ্জ করিনি, নিচে নিচে এবং নিচে সেম রেখে দিয়েছি, তাহলে এখানে কোনো ঝামেলা নেই, যা আছে উপরে। এখন আমরা জানি এক্সের মান এটা, স্কোয়ার ছিল তাই এখানেও স্কোয়ার দিয়েছি, ওয়াইয়ের মান এটা আর জেডের মান এটা। ক্লিয়ার? এখন এই হোল স্কোয়ারটাকে তুললে এ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, আর এই পুরোটাকে গুণ করলে কি হবে স্যার? বি সি আর দুটোকে, তাই কে স্কোয়ার। এখন স্যার আপনি কে স্কোয়ার, এই কে স্কোয়ার কমন নিতে পারবেন, কে স্কোয়ার কমন, তাহলে ভিতরে কি পড়ে থাকলো স্যার? যে দুটো আছে এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি। স্যার নিচেও তো সেম রয়েছে, এ স্কোয়ার মাইনাস বিসি, এটাও কেটে দিন এটাও কেটে দিন, তাহলে উত্তর এলো কে স্কোয়ার। স্যার এটা একদম সহজ, এটা আমরা করতে পারবো, এটা আমাদের উপর আপনি ছেড়ে দিন। মানে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ সেম হবে এবং শেষে কে স্কোয়ার বেরোবে, এবং তোরা শেষে কি করবি? একদম এটা 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 সমান সমান প্রমাণিত। আশা করছি বুঝে গেছিস যে জাস্ট এইটার মান বসাবো এবং কে স্কোয়ার কমন নেব এবং ব্র্যাকেটে এটাই থাকবে এটার ক্ষেত্রে, আর এখানেও কে স্কোয়ার কমন নেব, ব্র্যাকেটে এইটাই থাকবে এবং এটা এটা কেটে দেব, এখানে এটা এটা কেটে দেবো, ব্যাস তাহলেই আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাই আমি সবসময় বলি কি, একটা ভালো করে শিখে নে, অর্থাৎ এইটা ভালো করে দেখে নে, তাহলেই পরপর দুটোও করতে পারবি এবং শেষে প্রমাণিত হয়ে যাবে। আর এই টাইপটা তো তোরা আগে থেকেই জানিস যে এটা কিভাবে করতে হয়, এটাকে আমরা কি বলছি? নর্মাল টাইপ। ক্লিয়ার? তাহলে তিনটে অঙ্ক কিন্তু আমাদের একদম জল। এরপর দেখ এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, শুধুমাত্র এটা বাকি রয়েছে, এটা আমরা একটু পরে করব। এবার এই নর্মাল আর কোনটা আছে? এই রকম নর্মাল আর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের 11/3-এরটা। দেখ সেম টাইপের অঙ্ক, এটা সমান সমান এটা সমান সমান এটা, আমরা এখানে কি ধরবো? কে। ক্লিয়ার হলো? কে ধরলেই আমরা একটা শিখব আর বাকি দুটোতে ফলো করব, মানে আমরা নিজেরাই করতে পারবো। ক্লিয়ার? দেখ কি বলেছিলাম, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান কে ধরি, অর্থাৎ কে নট ইকুয়াল টু 0। এখন এটা আমরা পারি, এটাও আমরা পারি, এটাও আমরা পারি, তাহলে কি বুঝলাম? যেখানে এ থাকবে সেখানে আমরা এই মানটা বসাবো, যেখানে বি থাকবে সেখানে আমরা এই মানটা বসাবো, যেখানে সি থাকবে সেখানে আমরা এই মানটা বসাবো। ক্লিয়ার? এখন প্রথমেরটা আমাদের কি দিল আমরা একটু দেখব। এইটা দিয়েছে আর নিচে ওয়াই আর জেড, তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, এটার কোনো চেঞ্জ নেই, এটার কোনো চেঞ্জ নেই, আর এখানেও কোনো চেঞ্জ নেই, এখানেও কোনো চেঞ্জ নেই, এবং শেষে গিয়ে খালি এটা কেটে গেছে। ক্লিয়ার? অর্থাৎ নিচেরটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, যা করতে হবে উপরের দিকে। চলো দেখবি ভালো করে, কিন্তু এই অংশটা দেখতে হবে। এ এর মান এটা বসিয়ে দিয়েছি, বি এর মান এটা বসিয়ে দিয়েছি, মাইনাস ছিল মাইনাস, সি এর মান এটা বসিয়ে দিয়েছি, তাহলে এর মান বসালাম, বি এর মান বসালাম, সি এর মান বসালাম। এখন দেখ এইটা আমরা এখানে লিখে রেখেছি, কোনো অসুবিধা নেই। এখন এই পুরোটার মধ্যে এখানেও কে আছে, এখানেও কে আছে, এই দুটোকে আমরা কমন নিলাম,
এখানে কমন নিয়েছি। স্যার ঠিক আছে, এখন এইটা বসাচ্ছি জেড প্লাস এক্স, এখানে কি ছিল মাইনাস, দেখ এখানে কি ছিল মাইনাস, তাই এই এক্সটা কি হলো মাইনাস, এখানে এই প্লাসে মাইনাসে কি হলো মাইনাস, তাই জন্য এখানে দেখ দুটোই মাইনাস হয়েছে, কারণ এখানে মাইনাস ছিল, এখানে এটা মাইনাস ছিল, তাহলে এর ভিতরে প্লাসে মাইনাসে মাইনাস, এর ভিতরেও প্লাসে মাইনাসে মাইনাস। এবার এই এক্স কেটে গেল, তাহলে ভিতরে কি পড়ে রইল জেড মাইনাস ওয়াই, আর এই কে আর এই কে দুটো গুণ হয়ে কি হয়েছে কে স্কোয়ার। স্যার বুঝে গেছি। এবার তাহলে এই ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, আর এখান থেকে জেড মাইনাস ওয়াই, জেড মাইনাস ওয়াই, স্যার বুঝে গেছি, আর এখানে কে আর কে গুণ হয়ে কে স্কোয়ার। এবার স্যার একটু ঘুরিয়ে নিই, যেহেতু ওয়াই প্লাস জেড আছে, দুটোই তো প্লাসে আছে, তাহলে এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি জেড প্লাস ওয়াই। হ্যাঁ স্যার লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ দুটোই প্লাসে রয়েছে। এটাকে আমরা জাস্ট এখানে ঘুরিয়ে লিখেছি জেড প্লাস ওয়াই, জেড মাইনাস ওয়াই। আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাই আমরা এখানে কি করলাম জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম এই দুটো থেকে সূত্র অনুযায়ী। ক্লিয়ার? এবার ভালো করে এই জায়গাটা একটু লক্ষ্য করবি যে এখানে আগে আছে জেড স্কোয়ার, এখানে আগে আছে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াইটা আছে প্লাসে, এখানে ওয়াইটা আছে মাইনাসে, এখানে জেডটা আছে মাইনাসে, ওপরে রয়েছে জেডটা প্লাসে। তাহলে তো আমরা কাটাকুটি করতে পারবো না, তাহলে আমরা কি করলাম এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম। দেখ এখানে মাইনাসটা আগে চলে এসছে, মাইনাসটা কি করেছি আমরা কমন নিয়ে নিয়েছি। তাহলে কি হবে এই ওয়াইটা প্লাসে পরিণত হবে আর এই জেডটা মাইনাসে পরিণত হবে। তাহলে দেখ উপরটা আর নিচেটা সেম, এবার কেটে গেলে এটা কি হয়ে গেল মাইনাস কে স্কোয়ার। এই জায়গাটাই একটু আটকাবে, আর এখানে এই সূত্রটা ফেলতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এই সূত্রটা ফেলে আমরা মাইনাসটা কমন নেব, যাতে এটার সাইনটা আমরা এটার সঙ্গে ম্যাচ করতে পারি। তারপর এটা এটা কেটে দেব, ব্যাস। সেমভাবে আমরা দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ করে নিচে তিনটে সমান সমান দিয়ে প্রমাণিত লিখতে পারবো। অর্থাৎ 11-র 3-এরটা আমাদের কমপ্লিট। তাহলে টোটাল আমরা 4টে অঙ্ক করলাম, যেগুলো নর্মাল টাইপের, আমরা একবার দেখলেই একবার খাতায় প্র্যাকটিস করলেই পরীক্ষায় এলে নামাতে পারবো। এরপর একটু শক্ত আসবে, তারপর একটু টাফ হবে, মানে বিষয়টা একটু কঠিন থেকে কঠিনতর হবে, সেটার জন্য কিন্তু রেডি থাকবে। সবই ইজি, জাস্ট একবার দুবার করতে হবে। দেখ এতক্ষণ ধরে এইটা উল্টো থাকতো, মানে এ বাই সামথিং থাকতো, তখন আমরা এটা সমান সমান কে ধরে নিতাম। কিন্তু এখন যখন এটাকে উল্টে দেয়া রয়েছে, তাহলে আমরা কে ধরবো না, কি ধরবো 1/k। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। দেখ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান সমান 1/k। এখন এই কেটা এদিকে এসে গুণ হবে, আর এই এটা এদিকে এসে একের সঙ্গে গুণ হয়ে যাবে, অর্থাৎ এ সমান সমান এইটা। কি হলো বুঝতে পারলি? একদম। দেখ যখন আমরা 1/k ধরবো, তখন এটা এদিকে গুণ, এটা এদিকে গুণ, তাহলে এ সমান সমান এটা চলে এলো, বি সমান সমান এটা চলে এলো, আর সি সমান সমান এটা চলে এলো। এখন যেখানে এ দেখতে পাবো সেখানে মান বসাবো, যেখানে বি দেখতে পাবো সেখানে মান বসাবো, যেখানে সি দেখতে পাবো সেখানে মান বসাবো। দেখ
এখানে কি রয়েছে এ বি সি আর এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড রেখে দিয়েছি, এ বি আর সি এর মান বসিয়ে দিয়েছি। এখন সব কটাতেই কে রয়েছে, তাই কেটাকে বার করলাম। এবার ভিতরে যা ছিল রেখে দিলাম এবং এটাকে সাজালাম, আর কিন্তু কিচ্ছু করিনি, বারবার বলছি আর কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট এ বি আর সি এর মানটা বসালাম, এটা 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 এখান থেকে। ক্লিয়ার হলো? এবার জাস্ট কেগুলো সবগুলোতে রয়েছে, তাই কেটাকে কমন নিয়ে বাইরে বার করে দিলাম। স্যার ক্লিয়ার? এবার যা ছিল দেখ, যা ছিল বসিয়ে দিয়েছি, যা ছিল বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? এবার সাজাবো। অঙ্কটা এতটুকু কর আগে, তারপর এটায় আসবি, এটা দেখে মাথা একদম খারাপ করবি না, এটা অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? দেখ, এক্স ওয়াই জেড বসালাম, তারপর যা পড়েছিল বসিয়ে দিয়েছি, সবকটা মাইনাসে, এবং শেষে কি রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখ, এইটা আসার পর আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এইটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। এখন আমরা তো সূত্রটা ভুলে যেতেই পারি, তখন তোরা এইটা আগে করবি না, এটা ফাঁকা দিয়ে রাখ। এইটা করার পর দেখ, এতটুকু করতে আমাদের কোনো সমস্যা নেই, এতটুকু এটা থেকে মান বসালাম, কে কমন নিলাম, ভিতরে যা ছিল বসালাম, এদিকেরটা যা আছে লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার এটাকে আমরা সাজিয়ে দিয়েছি, স্কোয়ারগুলোকে আগে নিয়ে এসেছি, বাকি যা ছিল নিচে একদম সাইডে রেখে দিলাম। এবার সেকেন্ড পার্টটায় চলে আয়। দেখ কি করলাম, আমরা শুধু মান বসাবো। কার মান বসাবো? এর। এই এ বি আর সি এর মানটা বসাবো। এ এর মান বসালাম, এক্স ছিল রেখে দিয়েছি, বি এর মানটা বসালাম, ওয়াই ছিল রেখে দিয়েছি, সি এর মানটা বসালাম, জেড ছিল রেখে দিয়েছি। স্যার ক্লিয়ার? এবার এখানে এই কে এই কে এই কে সবগুলোতে রয়েছে, তাই কমন নিলাম। এখন সব কটার সঙ্গে এইটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এবার এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ করে আমরা এখানে বসালাম। দেখ, এক্স আর এক্স স্কোয়ার গুণ করে কি হলো এক্স কিউ, এখানে কি ছিল মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, প্লাস ছিল প্লাস বসিয়ে দিয়েছি, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করে কি হলো ওয়াই কিউ, এরপর দেখ মাইনাস এক্স ওয়াই জেড একদম, এরপরটা সেম, জেড আর জেড স্কোয়ার গুণ করলে জেড কিউ, আর এক্স ওয়াই জেড এখানে বসিয়ে দিলাম, কারণ এটার সঙ্গে এটারও তো গুণ হচ্ছে। ক্লিয়ার হলো? এখন এটাকে যদি তুই একত্রিত করিস, মানে সাজিয়ে নিস, তাহলে দেখ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, তিনটে হলো। এখন দেখ, একটা দুটো তিনটে, এক্স ওয়াই জেড, 3xyz কিসে রয়েছে? মাইনাসে, তাহলে মাইনাস 3xyz। ক্লিয়ার? আর আগে কি রয়েছে? কে। এবার এই পুরোটাকে তুলে নিয়ে চলে আয় উপরে, এখানে এটাকে যদি সূত্র ভুলে যাস, যদি এইটার সূত্র ভুলে যাস, এইটাকে এখানে এসে রিপিট করে দে। দেখ, এটা যারা সূত্র ভুলে যাস তাদের জন্য জাস্ট একটা মাইন্ড ম্যাপ বা ট্রিক্স বলতে পারিস, যে আমি এটা থেকে এটা আনতে পারবো, সহজেই চলে আসবে, কিন্তু এইটা থেকে এইটা আমি ভুলে যেতে পারি, তাই এটাকে আমি এখানে নিয়ে এসে লিখে দেব
এবং দুটোই যখন সেম তখন বামপক্ষ ডানপক্ষ প্রমাণিত। আশা করছি এই অঙ্কটা তোদের কাছে ক্লিয়ার। এখান থেকে এতটা নর্মাল, এখান থেকে পুরোটাই নর্মাল, জাস্ট এটাকে তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দাও, তাহলে এই দুটো মিলে যাবে। যদি আমরা ভুলে যাই তাহলে, আর উপরটা জাস্ট এ নিচে আছে বলে 1/k দিয়ে আমরা অঙ্কটা করব। আশা করছি ক্লিয়ার। এরপর কি রয়েছে 11-র 1-এরটা। এটা কিন্তু খুব সহজ এবং একদম ইজি একটা অঙ্ক। জাস্ট দেখ, কিচ্ছু নয়, আমরা এক্স ওয়াই আর জেড কী করেছি এখানে যোগ করে দিয়েছি, এবং নিচের এটা এটা আর এটাও এখানে কি করেছি যোগ করে দিয়েছি সংযোগ পদ্ধতিতে। ক্লিয়ার একদম। তাহলে এটা এটা আর এটা যদি যোগ করি তাহলে কি লিখব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। স্যার ক্লিয়ার। আর যদি এগুলোকে যোগ করি তাহলে এটা প্লাস এটা প্লাস এটা। স্যার কোনো ব্যাপার না, জাস্ট এটাকে দেখে দেখে এই লাইনটা দেখে দেখে এই লাইনটা করে দিয়েছেন, আর তো কিচ্ছু করেননি একদম। এরপর এই জায়গাটা এসে জাস্ট আমরা কি করব, সাজাবো। কি বললাম, সাজাবো। দেখ কি রয়েছে, এ এ আর এ, তিনটে এ একত্রিত করলাম এবং তার সঙ্গে কি থাকবে এক্স ওয়াই আর জেড। সেম জিনিস পরেরটাতে বি বি আর বি কি থাকবে এক্স ওয়াই আর জেড। ক্লিয়ার। এর পরেরটাতে তোরা বুঝে গেছিস যে স্যার সি সি আর সি এক্স ওয়াই আর জেড। ব্যাস, তাহলে এই প্রথম তিনটেতে এ, পরের তিনটেতে বি আর পরেরটাতে সি নিয়ে আসবো। স্যার বুঝে গেছি আপনি কি বলতে চাইছেন। অর্থাৎ আমরা এখান থেকে এ এ আর এ কমন নেব, পরেরটাতে বি কমন নেব আর তারপরেরটাতে সি কমন নেব। তাহলে কি পড়ে থাকবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ক্লিয়ার। এখন এটা এটা আর এটা কমন নিয়ে নেব, তাহলে কি পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি। এই যে এ প্লাস বি প্লাস সি। এবার এইটা আর এইটা কেটে দিলাম, তাহলে কি হলো 1/a প্লাস বি প্লাস সি আমাদের প্রমাণিত হয়ে গেল। প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি। তোমাদের যখনই কোনো অনুপাতের মান বার করতে দেবে তখন তোমরা সংযোগ পদ্ধতিতে করে দেবে, মানে এইভাবে যোগ করে অঙ্কটাকে করার চেষ্টা করবে। আশা করছি তোমরা পারবে। একদম ইজি অঙ্ক, জাস্ট একবার দেখে নাও তাহলেই পারবে। এই জায়গাটা একটুখানি খালি লিখে দিতে হবে। ক্লিয়ার। এই জায়গাটা লিখে দেবে কোন পদ্ধতিতে অঙ্কটা করছো। ক্লিয়ার। এরপর